এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রাজ্যের নতুন বিজেপি সরকার পশু বলিতে এবং পশু হত্যায় কড়া লাগাম টানল। আজ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যত্রতত্র যেখানে সেখানে পশু বলি দেওয়া যাবে না, পশু হত্যা করা যাবে না। নিয়মের বাইরে কোনো রকম কিছু করলে, অর্থাৎ এই আইন বা নিয়ম অমান্য করলে জেল এবং জরিমানা দুটোই হতে পারে। এই মুহূর্তের আরও একবার মনে করিয়ে দিই, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পশু হত্যা এবং পশু বলি নিয়ে রাজ্য সরকার কড়া লাগাম টানলো। রাজ্যের নতুন বিজেপি সরকার এক নির্দেশিকা জারি করলো। সরকারের তরফে স্বরাষ্ট্র মন্ত্রকের স্বরাষ্ট্র দপ্তরের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। ঠিক কি কি রয়েছে এই শর্তাবলীতে আমরা একবার দেখে নেব, কি কি শর্ত পালন করতে হবে। নতুন নির্দেশিকা অনুযায়ী পশু বলি দিতে হলে বেশ কিছু শর্ত বাধ্যতামূলক। যেমন 1, যুগ্ম শংসাপত্র লাগবে। সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি বা একজন সরকারি পশু চিকিৎসককে যৌথভাবে পশু বলির জন্য শংসাপত্র দিতে হবে এবং সেই শংসাপত্র হাতে থাকলেই পশু বলি দেওয়া যাবে। 2 নম্বর, পশুর বয়স এবং শারীরিক অবস্থা, অর্থাৎ পশুটির বয়স অন্তত 14 বছরের বেশি হতে হবে, অথবা যদি পশুটি বার্ধক্য, চোট বা কোনো দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে কাজ করতে অক্ষম হয়, তাকেই বলি দেওয়ার অনুমতি মিলবে, নচেত নয়। আমি আরও একবার মনে করিয়ে দিই, এই পশু বলি মূলত গরু, মহিষ, বলদ বা বাছুরের মতো গবাদি পশু বলির ক্ষেত্রে এই শর্ত আরোপ করা হয়েছে। আমি 1 এবং 2 নম্বর শর্ত বললাম। 3 নম্বর শর্ত, নির্দিষ্ট স্থান, অর্থাৎ শংসাপত্র থাকলেও প্রকাশ্য স্থানে বা রাস্তার ধারে কোনো রকম পশু বলি দেওয়া যাবে না। শুধুমাত্র সরকারি বা প্রশাসন অনুমোদিত কসাইখানাতেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। 4 নম্বর, কিন্তু কেন এই কড়াকড়ি? প্রশাসনিক সূত্রে খবর, এর আগে কলকাতা হাইকোর্ট ইতিপূর্বেই জনসমক্ষে পশু বলি বা বড় কোনো ধর্মীয় অনুষ্ঠানে গণবলি নিয়ন্ত্রণে একাধিক নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ পালন করতেই পশ্চিমবঙ্গ সরকার 1950 সালের আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে চাইছে। এছাড়া জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখাও সরকারের অন্যতম উদ্দেশ্য। এই বিজ্ঞপ্তিতে আরও কি জানানো হয়েছে? এই নির্দেশিকা লঙ্ঘন করলে প্রশাসনের তরফে কি কি কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের তরফে। 1, দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 6 মাসের জেল। 2, 1000 টাকা পর্যন্ত জরিমানা অথবা জেল, অথবা জরিমানা এবং জেল উভয় দণ্ডই হতে পারে। সরকারি আধিকারিক বা পশু চিকিৎসকরা যদি কোনো বলি প্রাঙ্গণ পরিদর্শন করতে যান, তবে তাদের কাজে বাধা দেওয়া যাবে না। অর্থাৎ তারা যদি ইন্সপেকশনে যান, সেক্ষেত্রে যদি বাধা দেওয়া হয়, সেটাও কিন্তু আইনের চোখে অপরাধ বলে গণ্য হবে। নতুন সরকারের এই পদক্ষেপকে অনেকেই বলছেন পশুর প্রতি নিষ্ঠুরতা রোধ এবং জনজীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখবেন। এই মুহূর্তের এই সবচেয়ে বড় খবর, দ্য ওয়াল এই খবর প্রথম ব্রেক করেছে যে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার কোনো রকম শংসাপত্র ছাড়া বলি নিষিদ্ধ এবং তা অমান্য করলে জেল এবং জরিমানার দণ্ড কিন্তু থাকছে। আজ স্বরাষ্ট্র দপ্তরের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর রাজনৈতিক অভিঘাত কতটা হবে বা কী ধরনের এর রিয়াকশন আসতে পারে তা বলা সম্ভব নয়। আগামী দিনেই বলতে পারবো আমরা যে এর অভিঘাত, রাজনৈতিক অভিঘাত কোথায় গিয়ে পৌঁছতে পারে।